আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শরীর বন্ধের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। শরীর বন্ধ কেন গুরুত্বপূর্ণ এবং কোন কোন সময় আমরা শরীর বন্ধের আমল করা একান্ত জরুরি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। শরীর বন্ধ না করলে কি কি ক্ষতি হবে আমাদের, তা একটু বিস্তারিত তুলে ধরি। প্রথম হচ্ছে যে আমরা অনেক সময় বদ নজরে চোখ লাগাতে আক্রান্ত থাকি, যা আমরা নিজেরাই ধরতে পারি না যে আমাদের কি হচ্ছে। বদ নজরে আক্রান্ত হলে অনেক সময় আমাদের রুচি নষ্ট হয়ে যায়, মেজাজ খিটখিটে থাকে, মাথার চুল পড়ে যায়, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো এই জন্য যদি আমরা এই বিষয়গুলো আগে থেকে বুঝতে পারি যে হ্যাঁ আমার বদ নজর লাগছে বা চোখ লাগা লাগছে, কারো নজর লাগছে, তাহলে ইনশাল্লাহ আমল দ্বারা এগুলা কাটিয়ে উঠে যায়। কোনো ডাক্তার কবিরাজ কারো কাছে দৌড়াদৌড়ি করার প্রয়োজন হয় না। তো এই যে চোখ লাগা, বদ নজর, জিনের সমস্যা, জাদুর সমস্যা, জাদু আক্রান্ত, এই সমস্যাগুলো থেকে বেঁচে থাকার জন্য দৈনিক আমাদের সকাল এবং সন্ধ্যা আমল করতে হয় প্রতিটা মুসলমানদের হেফাজত থাকার জন্য। তো আজকে ইনশাল্লাহ আমরা কি কি আমলগুলা করলে শরীর বন্ধ থাকবে এবং সারাদিন যে কোনো ধরনের বদ নজর, জাদু এবং ব্ল্যাক ম্যাজিক, জিন সমস্যা, এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। অনেক সময় দেখা যাচ্ছে যে পাড়া প্রতিবেশী কেউ শত্রুতামি করে জাদু করে রাখছে, দিন দিন ব্যবসা বাণিজ্য এবং ঘরে অশান্তি লেগে থাকে। এই জাদু নষ্ট করার জন্য, এই জাদু যেন করতে না পারে, সেই জন্য আমাদেরকে আগের থেকে আমল করে রাখতে হবে। তো এবং যারা বিভিন্ন জায়গায় জিনে বা আশিক জিনে আক্রান্ত হয়, এই সমস্যাগুলোর থেকে বেঁচে থাকার জন্য সুস্থ অবস্থায় সকাল এবং সন্ধ্যা এবং কি রাত্রে ঘুমানোর আগে শরীর বন্ধের জন্য আমল করতে হয়। এটা অত্যন্ত জরুরি। তাহলে ইনশাল্লাহ ওই দিন ওই রাত লোকটা নিরাপদ থাকবে। এই জন্য আমাদের যে আমলগুলো একান্ত করা জরুরি, তা হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং শরীর বন্ধের জন্য যে আমলগুলো করতে হবে তা হচ্ছে আমাদের সকালবেলা আপনার ফজরের নামাজের পরে যারা পারে আয়াতুল কুরসিটা পড়ে হাতে ফু দিব এবং সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিন কুল সূরা 3 বার করে পড়ে প্রতিবার পড়ার পরে 2 হাতের ভিতরে মুনাজাতের মতো ধরে হাতে ফু দিব। তাহলে 3 কুল 3 বার করে পরে ফু দিব হাতে, এরপর পুরো শরীর মুছে ফেলব। একই আমল আমরা মাগরিবের নামাজের পরেও করব ইনশাল্লাহ। তাহলে সারাদিন এবং সারা রাত ইনশাল্লাহ আমরা এই সমস্যাগুলোর থেকে হেফাজত থাকব। এর পাশাপাশি রাত্রে ঘুমানো যাওয়ার সময় আমরা চেষ্টা করব অজু অবস্থায় ঘুমাতে যাওয়া এবং একই আমল আয়াতুল কুরসি যদি আমরা না পারি, সাধারণ মানুষ অন্ততপক্ষে আমরা 3টা সূরা সহিশুদ্ধভাবে মুখস্থ করে এই 3টা সূরার আমলটি করব ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ আমরা কারো ক্ষতি থেকে হেফাজত থাকব ইনশাল্লাহ। আমরা আমলটি করার আগে অবশ্যই যদি সম্ভব হয় দরুদ ইব্রাহিম আগে পরে অন্ততপক্ষে একবার করে হলেও পড়ে নেব। সূরা ইখলাস যারা আরবি পড়তে পারেন না, এখন বাংলা লেখা আরবি কোরআন শরীফ আছে, ওখান থেকে আপনারা দেখে শিখে নিতে পারেন।
এ হচ্ছে সূরা ইখলাস। এরপরে হচ্ছে সূরা ফালাক, সূরা নাস। আমরা সকাল, সন্ধ্যা এবং রাত্রে ঘুমানোর আগে এই 3 কুল পরে শরীর বন্ধ করে নিব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের এবং জিনের ক্ষতি থেকে ইনশাআল্লাহ হেফাজত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।